চলে এসছি। আগে ইন্ট্রোটা দিয়ে আসি, দেন পুরো স্টোরিটা শেয়ার করি। চলো গাইস, আমি হলাম কমেডিয়ান কাকু। একটা সকালবেলা, ঘড়ির কাঁটায় তখন বেলা ওই 12টা থেকে 12:30টার মতন বাজে। আকাশে হালকা মেঘের ছোঁয়া। ঠিক সেই সময় বিবাদীবাগ থেকে গঙ্গায় লঞ্চ করে হাওড়া রেলওয়ে স্টেশনে এন্ট্রি নিতেই দেখি যাত্রীদের তাড়াহুড়োর মধ্যে এক ঝাঁক বৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে। স্টেশনে কিছুক্ষণ ওয়েট করতে আবার এক ঝাঁক বৃষ্টির দেখা মিলল। হঠাৎ ঘুম ভেঙে গেল, কিন্তু আমি দেখি ট্রেনে প্রায় ডেস্টিনেশনে পৌঁছানোর পথে। কিন্তু হঠাৎ ট্রেনে এইভাবে, চলো দেখা যাক। হাওড়া থেকে ট্রেনে উঠে ডাইরেক্ট 3তলার শোয়ার জায়গায় উঠে ওখান থেকে বাইরের ভিউ নিতে নিতে রাতের ভিউটাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ি। তারপর ভোরবেলায় ঘুম ভাঙিয়ে খবর দিল এই ভিউটা যে আমরা প্রায় পৌঁছানোর পথে। একেই তো ট্রেনটা মাঝখানে প্রচুর লেট করেছে, তারপরে ডেস্টিনেশনে পৌঁছাতে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। তোর উরি বাবা, এ তো সেই লেভেলের ভিউ। তারপর অ্যাট লাস্ট পৌঁছে যাই পুরী, কিন্তু পুরী এসে আমার মনটা হয়ে গেল চুরি। এখানে পুরী আসা যাত্রীদের ভিড়, আর এখানে বৃষ্টির জলের ফোঁটা। গাড়ি করে থাকার জায়গায় পৌঁছাতে দেখা হয়ে যায় সমুদ্রের সাথে। ট্যাক্সি বাড়ি নামক এক হোটেলে 1 সপ্তাহ মতন থাকার জায়গার বন্দোবস্ত করে ওখানে সমস্ত ঝামেলা মিটিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়ে। অনেকে স্নান করছে, আর আমি বৃষ্টির সাথে সমুদ্রের পাড়ে স্বর্গসুখ পেলাম। ব্যাস, এখানেই স্টপ করলাম। বাদ বাকিটা তোমরা বুঝে নাও। যদি আরও দেখতে যাও তাহলে কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে পুরীর পার্ট 2 ছাড়ার সম্ভাবনা বেশি।